যে হেডফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার মডেল হলো হ্যাবিট 2015Y। আর এই অডিওটা এই হেডফোনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। এই হেডফোনটার বক্স কন্ট্রোলসগুলো আপনাকে একটু দেখাই দিচ্ছি। একটা 3.5 অডিও জ্যাক স্প্লিটার থাকে এটার সাথে, আর একটা ডিটাচেবল মাইক্রোফোন থাকে। এই ডিটাচেবল মাইক্রোফোনটা খুব সহজে লাগানো আর খোলা যায়। এটা হেডফোনটার ড্রাইভারগুলি 53 mm, সেটা সাউন্ডটা খুব ক্লিয়ার আসে। এটা হচ্ছে মাইক্রোফোনটা লাগানোর জায়গা। আর এটা এভাবে সহজে সেট করে ফেলা যায় এটার সাথে। আর এটার একটা ভালো বৈশিষ্ট্য হলো এই হেডফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু প্রাইস ওয়াইজ বেশ ভালোই। এটার দাম 2400 টাকা। আর এই হেড ব্যান্ডের যে স্লাইডারটা এটা মেটালের, যেটা আপনার হাইপারএক্সের যে কোনো ক্লোন হেডফোনের মধ্যে নর্মালি আমরা দেখে থাকি। আর এটা 3.5 mm জ্যাকের সাথে আসে, 53 mm ড্রাইভার সহ, যেটা এক্সটার্নাল অডিও সোর্সের সাথে কানেক্ট করার জন্য বেশ উপযোগী হতে পারে। আমার ছেলে এই হ্যাবিট 2015Y হেডসেটটা দিয়ে কম্পিউটারে গান শোনার চেষ্টা করতেছে। তো এটার হেডফোনটার সাউন্ড সিগনেচার সম্বন্ধে আপনার একটা আইডিয়া দিয়ে দিই। এটা এক কথায় ভি শেপড। আপনারা তো জানেন যে সাউন্ড যে ফ্রিকোয়েন্সিসগুলো এগুলো তিনটা ভাগে ডিভাইডেড, যেমন লো, মিড আর হাই। যেমন লোটা হলো ব্যাস, মিডটা হলো ভয়েস, আর হাইটা হলো ট্রেবল। তো এইটার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে ইউজ করলে, যেটা হলো যে আপনার এটার লো বা বেস সেকশনটা স্লাইটলি বুস্টেড, মিড বা ভয়েস সেকশনটা নিউট্রাল, হাই বা ট্রেবল সেকশনটা স্লাইটলি বুস্টেড। তো এক্ষেত্রে এটা যেহেতু 3.5 mm জ্যাক দিয়ে কানেক্ট করে আর 53 mm ড্রাইভার, সেক্ষেত্রে সাউন্ডটা মোটামুটি বেশ ভালো। আমি এটাকে টুইক করে নিতে পারছি ইকুয়ালাইজ করে। এটা যারা বিল্ট ইন সাউন্ড কার্ড ইউজ করেন, যেমন রিয়েল টেকের অডিও কনসোল দিয়ে করা যায়। আমার কাছে একটা ড্যাক আছে যেটা হলো টিআরএন ব্ল্যাক পার্ল, এটা দিয়েও ইকুয়ালাইজ করা যায়। এভাবে করে নিলে মোটামুটি বেশ ভালো সাউন্ড সিগনেচার এখান থেকে পেতে পারবেন।